স্পাইসি হইছে, নাকে পানি চলে আসতেছে না। আমারও স্পাইসি হতে পারে, ওই বলে কিন্তু মজা আসছে। আমি কিন্তু একদমই ঝাল খেতে পারি না, বাচ্চাদের জিপার মতো আমার জিপা। হাই বলো, হাই। গন্ধ ধরে কিছু না, এই জায়গা ভিডিওতে যাইতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলো আসসালামু আলাইকুম। সে হাই। ঝাড়ি দিচ্ছ তুমি? ঝাড়ি দিলে আবার করবো, আবার করবো একসাথে, ঠিক আছে? রেডি, 1 2 3। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি বলছো? আসসালামু আলাইকুম বলছি। আবার রেডি, 1 2 3। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার দিকে তাকান, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমরা একটা কি করব? একটা খাবারের ভিডিও করব। আচ্ছা, খাবারের ভিডিও করব। ইটস ওয়ান কাইন্ড অফ, ও ইংলিশ বলা যাবে না? না, আচ্ছা, ইংলিশ বলা যাবে না, পুরো ভিডিওতে বাংলায় কথা বলতে হবে। আচ্ছা, ও বলবে, ও বলবে, বলো 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 বলো। আচ্ছা, আজকে হবে একটা খাবারের ভিডিও প্রতিযোগিতা। তো এটা এখন আমরা রান্না করি নেই, রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের সেটাও আপনাদেরকে দেখাবো। কি দেখাবো তুমি? Look at his face. তো চলো ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা এই দুটো মাছকে ফ্রাই করার জন্য রেডি করব। সেজন্য প্রথমে এই মাছ দুটোকে ফেলে নিই। কাঁচা মাছ। এখন এটাকে কাটো। তো প্রথমে আমরা যেটা করব, মাছটাকে একটু কি বলে কেটে নিব। মাঝখানে একটু কেটে কেটে দিব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। মাছের জীবনকে তেনা তেনা বানাই দিব। তো চিকন চিকন করে কেটে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাগুলো ঠিকভাবে ঢুকে। এটা আমাদের নিজেদের রেসিপি, আমরা আমাদের মতো করে বানাবো। একটা কাটা শেষ, মাছের জীবন বের করে দিচ্ছি। মানে রান্না করার আগেই মনে হইতেছে অনেক ইয়াম্মি হবে, মানে অনেক আগে থেকে মনে হইতেছে অনেক মজা হবে, অনেক ভাল লাগবে খাইতে। বেরব খাবি, মাছ খাবি। ও দূর থেকে দেখতেছে আর চিন্তা করতেছে ও খাবে, কখন খাবে। তো দুইটা টিস্যু নিয়ে আসছি, চাপ দাও। আজকে আমরা মাছ খাবো, মাছ মাছ মাছলিয়া, ও মাছলিয়া, তোকে খাবো আমরা চাবাইয়া চাবাইয়া। এটা নিজেদের বানানো গান, কেউ শুনে হাসবেন না। আমরা এটা হাসলাম। এটা আসলে ভিডিও করার উদ্দেশ্য না, এই মাছটা আমাদের আজকে এমনিতেই ফ্রাই করে খাবার কথা। তো ভাবলাম যেহেতু খাবো তো আপনাদের সাথে শেয়ার করি, যে দেখি কে আগে খাইতে পারে। ভাবি আগে খাইয়ে শেষ করতে পারে না, ননদ আগে খাইয়ে শেষ করতে পারে। আমি 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 ও কান্নাকাটি শুরু করে দিছে, ও রান্না করবে, ও রান্না করবে, ও ক্যামেরা সেটআপ ঠিক করবে। এই যে ধরতে যায়, যা ধরতে যায়, এই যে ধরতে যায়। ফিউচার ইউটিউবার। হ্যাঁ, ফিউচার ইউটিউবার। তুমি ক্যামেরার কাছে যাই কি করবা? হ্যাঁ, তুমি ক্যামেরার কাছে যাই কি করবা? ক্যামেরার ভিতরে ঢুকে যাবে ও। তোমার দাঁত দেখাই, তোমার যে দাঁত হয়েছে দাঁত দেখাই দাও। দাঁত দেখা যায়, দাঁত দেখা, দাঁত দেখা বলে টাকুবেন। প্রথমে আমরা রসুন বাটা নিচ্ছি, এখানে প্রায় 2 চামচ পরিমাণে
আর রসুন খেতে স্পেশালি আমরা খুব পছন্দ করি। আমার কাছে তো চাইনিজ আইটেমে রসুন ছাড়া মানে ভালোই লাগে না। ইভেন আমি মাঝে মাঝে ডিম ভাজার মধ্যেও রসুন দিয়ে খাই। আদা বাটা, ধনিয়া 1 চামচ, আর দিও না, 1 চামচ পরিমাণে জিরা বাটা, 1 চামচ। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা বাসায় বানানো চিলি ফ্লেক্স। তো এই চিলি ফ্লেক্সটা দিচ্ছি প্রায় 1 চামচের মতো। একটু স্পাইসি করব। লেবুর রস দিব যাতে আমরা মাছের স্মেলটা না আসে, সেজন্য প্রায় 1 টেবিল চামচের 1 টেবিল চামচের মতো টমেটো সস, পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1/2 চামচের মতো, সয়াবিন তেল দিব প্রায় 2 চামচের মতো। এবার সবগুলো উপাদান আমরা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মাছলিয়া, ও মাছলিয়া, এটা লাগবে, লাগবে দাও। একটু লবণ দিয়ে পুরোটা বলেন। একটু লেবু আর লবণ দিয়ে সামান্য একটু আবার একটু মাখিয়ে দিচ্ছি। বেশি দিও না লেবু, তাহলে আবার কিন্তু টক টক লাগবে। তো এটা দিলাম, স্মেলটা চলে যাবে। আচ্ছা, চাইলে কিন্তু এটা ডুবা তেলে ভাজা যাবে, তাই না? আমরা দেখাবো যে আমরা একটু অন্যরকম ভাবে আর কি ভাজবো। পুরো সম্পূর্ণ আমাদের নিজেদের, হ্যাঁ, মানে একটু হেলদি করে করার চেষ্টা করব, কারণ খুব বেশি তেলে ভেজে খাওয়াটা আসলে স্বাস্থ্যসম্মত না। আমার কোনো দোষ নাই, হ্যাঁ, আমার হাত কেটে গেছে, এই হাত কাটছে, এই হাত পুড়ে গেছে। হ্যাঁ, আমি দেখাই যে আমার হাত পুড়ে গেছে, মানে আমি মশলা টসলা কিছু করতে পারি না। পানি জ্বললে পুরোটাই আমিই করতাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কারণ আমি আমার মেহরাবকে ধরি, পরে ধরতে গেলে আবার মানে কোথাও জ্বলতে পারে। এই জায়গাটা পুরোটাই পুড়ে গেছে, পানি জ্বললেই জ্বলে। না? আচ্ছা, কিছুটা মশলা আমরা রেখে দিছি, এটা একটু পর পর আমরা হচ্ছে এটা মাছের গায়ে ব্রাশ করে দিব। তো গরিবের ব্রাশ চামচ, মাছ রেডি এখন রান্নার জন্য। এখন রান্না বসানো, ভাজতে হবে, রান্না না। এ কি কথা, ভাইজা রান্না আর কুইরা রান্না। বিসমিল্লাহ বলে দিও, খুব সাবধানে। ভিতরে সব ঢুকছে না মশলা? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করার জন্য আমরা একসাথে দুটো দিয়ে দিচ্ছি। যদিও ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী কিন্তু দুটো একসাথে দেওয়ার কথা না, তারপর আমরা দিচ্ছি, কারণ তাড়াতাড়ি ভিডিও শুট করতে হবে, তাড়াতাড়ি খাইতে হবে, তাড়াতাড়ি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর আজকে আমরা দেখবো কে জিতে খায়া, ভাবি জিতে না ননদ জিতে, সেটা হচ্ছে গিয়ে করছে। আর যদিও মাছ আমার অনেক পছন্দ, অনেক অনেক পছন্দ আমার। তো এটা এখন ভাজা হবে। আমরা যেহেতু একদমই অল্প তেল দিয়েছি, তো একটু কম আছে, মানে মিডিয়াম আছে, এটাকে আমরা ভাজবো। দেন ভাজা শেষ হতে হতে আমরা একটা সস বানাবো, যে সসটা দিয়ে আমরা হচ্ছে খাবো। সেই সসটাও হচ্ছে আমাদের নিজেদের রেসিপি। ও, আমরা কি মানে কি জানি বলি, সালাকার, মানে আমাদের কত গুণ না? হ্যাঁ, আমাদের অনেক গুণ দেখতে হবে, আমাদের অনেক গুণ। হ্যাঁ, দাও কুপিটা, বাটিটা দাও। মানে তুমিও মাছ ভাজলা, তুমিও কাজ করলা। উম্মা দাও, উম্মা। আমি ওর কাছে গেস্টটা থাকতেই আমার চুল ধরা। হ্যাঁ, ও আমাদের তাকায় আছে, তাকায় গান গেতেছে, মানে ক্যামেরা দেখছে। ক্যামেরা দেখলে ফোকাস কি, মানে চেহারার মধ্যে ওর দুষ্টমি একদম স্পষ্ট হয়ে যায় যে এখনই আমাকে এটা ধরতে হবে, এখনই এটা ভাঙতে হবে, একটা কিছু করতে হবে। বাবা লিপস্টিক হয়ে গেছে। क्या चाहिए
चाहिए बोलो प्यार चाहिए আবো হ্যাঁ বাবা ছি ভিউয়ার্সদের ভ্যাঙ্গাইতে হয় না তুমি কেন ভ্যাঙ্গাচ্ছ হ্যাঁ জিব্বা বের করে দিছো রেডি রেডি একটা লাইক দিয়ে দাও তো বাবা একটু লাইক দিয়ে দাও দেখি বলো লাইক বলো বলো লাইক 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 একটা লাইক একটা লাইক মানে স্মেলটা শুনেই স্মেল শোনা যায় মানে স্মেলটাই এত মানে স্মেল নাকি ঘ্রাণ 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 মানে ঘ্রাণটা এত সুন্দর মানে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি ক্ষুধা লেগে গেছে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে আমার ক্ষুধা লাগছে ঘ্রাণ শুনে আমার ক্ষুধা লাগছে আসলে অনেক সুন্দর একটা ঘ্রাণ একটু দেখাই একটু দেখ অলরেডি একটা খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে মানে আমার দেখে মনে হচ্ছে আমি এখন তুলে খেয়ে ফেলি এখান থেকে নাড়াবো না আচ্ছা সস বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি টক দই এটা হচ্ছে আজকে সকালের আবিষ্কার আজকে সকালে আমি ব্রেড দিয়ে আমি এই সসটা বানাই না ব্রেড দিয়ে বানাই নাই ব্রেড খাওয়ার জন্য এই সসটা আমি বানাইছিলাম তো বানাই আমি সময় একটু টেস্ট করে দেখো তো কেমন করে খেয়ে বলতেছে হ্যাঁ ভালোই তো আমার আবিষ্কার আজকে আমাদের কি হলো আজকে আমরা নতুন নতুন আবিষ্কার করতেছি সবকিছু 2 চামচ দাও এক পাশ হয়ে গিয়েছে তো এখন আমরা একটু উল্টিয়ে দিব এটা একটু পোড়া পোড়া করবো মানে একটু বারবিকিউ যাতে লাগে সেজন্য একটু মানে বেশি করে ভাজা ভাজা করবো আর কি তো সুমাইয়া একটু মশলা লাগিয়ে দিচ্ছে ভিতরের দিকে চেপে চেপে দিয়ে দিচ্ছে আমরা মাছকে মলম লাগাচ্ছি হ্যাঁ আমরা মাছের মলম লাগাচ্ছি মাছের যেখানে যেখানে কেটে গেছে সেখানে সেখানে আমরা মলম লাগিয়ে দিচ্ছি প্রথমে আমরা 2 চামচ টক দই দিয়েছিলাম এখন আমরা কি দিব একটু টমেটো সস দিব 1 চামচ পরিমাণে দিব 1 চামচ না 2 চামচ দাও হ্যাঁ 2 চামচ পরিমাণে টমেটো সস নরমাল যে টমেটো সস আছে সেটা সাথে দিব থাই চিলি সস দিব 1 চামচ খোলা আছে থাই চিলি সস দিব প্রায় 1 চামচ দিব চিলি ফ্লেক্স প্রায় 1 চামচের মতো পিঙ্ক সল্ট মানে বিট লবণ আমরা আবার আরেকটু টক দিয়ে দিয়েছি আমাদের কাছে মানে একটু চেখে দেখলাম যে একটু দরকার আছে বলো আমার ভালো লাগে না তোমাদের ছাড়া ভালো লাগে না হ্যাঁ শুধু আম্মু কি করে ফুপি কি করে সেটা দেখার জন্য বারবার চলে আসতে হয় তার হ্যাঁ তার শুধু দেখা লাগবে যে আমরা কি করি অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আচ্ছা সসটা একটু দেখাই দাও এর টেক্সচারটা কিরকম হয়েছে মানে দেখতে এরকম আর খুবই টেস্টি এই সসটা খুবই মজা আপনারা চাইলে আমাদের ট্রাইকিতে সসটা বাসায় ট্রাই করতে পারেন হ্যাঁ আপনারা কিন্তু এই সসটা বাসায় বানিয়ে দেখবেন যে খেতে কেমন লাগে আর আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমাদের আবিষ্কার করা সস আর এটা বানাতে কি কি লাগছে আমরা কেমন হলো? ডেসক্রিপশনে লিখে দিব হ্যাঁ আর কি কি লাগলো সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব যদিও কষ্ট হবে আমার লিখতে তারপরেও লিখে দিব বাবা এই যে দেখ তো টাকুরে দেখা যাচ্ছে আমার ছেলের মাথায় চুল এত কম আচ্ছা তারপরে আমরা একবারে সবকিছু নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি মাছটা ভাজা হয়ে যাক তারপর আমরা সবকিছু নিয়ে রেডি হয়ে চলে আসবো দেখার জন্য যে কে আগে সবচেয়ে বেশি খাইতে পারে আর কে আসল বিলাই বিড়াল বিড়াল আপনি বিড়াল আর কে বিলাই আপনি বিড়াল আপনি অনেক মাছ খেতে পারেন হ্যাঁ আমি অনেক মাছ খাইতে পারি ঘুমাচ্ছে তো আমি অনেক মাছ খেতে পারি এখন কোশ্চেন হচ্ছে কে আগে খেতে পারে আমি আবার কাটা খুব ভয় পাই তাই আস্তে 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 খাই না বলো কে জিতবে বলো মেয়েরা জিতবে ধোয়া উঠতেছে তো চলুন দেখা যাক কে কত বড় পেটুক সো ফাইনালি আমরা মাছ নিয়ে চলে আসছি খাওয়ার জন্য এখন আমরা দেখবো কে আগে খেয়ে শেষ করতে পারে আমরা কোনো টাইমার নিব না
কারণ মাছে কাটা খেয়ে ফেলার চেয়ে টাইমার অফ করে খাওয়া অনেক ভালো। দেখা যায় কে কত খেতে পারি, কত অল্প সময়ের মধ্যে খেতে পারি। আমাদের সেই বিখ্যাত সস। বিখ্যাত না কুখ্যাত কে জানে? কেন, তুমি তো বলছো খেয়ে মজা হয়েছে। হ্যাঁ। তো রেডি, আগে দেখি কেমন হবে। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক টেস্টি, আসলে খুবই মজা। অস্থির। আপনারা কিন্তু এভাবে বাসায় খেয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো কোনো কিছুর আসল মজাটা পেতে হলে মাঝে মাঝে কি করবেন, এভাবে মুখে দিয়ে চোখ বন্ধ করে চাবাবেন। চোখ বন্ধ করে সিরিয়াসলি মানে এটা করে দেখেন, যদি মানে আসল টেস্ট বোঝার জন্য আশেপাশে সব ফোকাস বন্ধ, শুধু চোখ বন্ধ করে চাবাবেন, দেখবেন কত মজা লাগে। সসটা অনেক মজা, সেই খুবই টেস্টি, খুবই। আলাদাভাবে টমেটো সস খাওয়াই লাগতেছে না, ওই সসটা দিয়েই খাচ্ছি। পুরোটা খেয়ে দেখেন, অনেক মজা। তো কাটা যদি কম তুলনামূলক, তারপর আমার কাছে কাটা ভয় লাগে। আমরা যে মশলাটা বানিয়েছিলাম মাছের জন্য, পুরো মশলা কিন্তু লাগে নাই, ওটা আবার রেখে দিছি। মেয়েরা অনেক লাফালাফি করতে করতে শেষ পর্যন্ত ঘুমায় গেছে। আমি ভাবছিলাম হয়তো শেষ পর্যন্ত জেগে থাকবে, তাহলে ও একটু খেতে পারতো। ওকে একটু দিয়ে দেখতাম, যদিও ঝাল জিনিস মুখে দেওয়ার পরে হা করে থাকতো সবকিছু খাওয়ার পরে। ঝাল কিছু একটা দিলে, আজকে দেখলাম মামপট আনতে যাইতেছে দৌড়াইয়া ঝাল লাগার পরে। আমার ঝালটা বুঝতে পারে, ঝাল তো দৌড়াইতে তো পারেনি, ওই তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। আচ্ছা, আমার চ্যানেলে কিন্তু এই টাইপের ভিডিও দেওয়ার কথা না, ওটা হচ্ছে আমার ননদের রিকোয়েস্টে, যে ভাবি চলেন আমরা একটু খাই, ভিডিও করি, দেখাই মানুষের। আপনারা যদি চান তাহলে আমরা খাবারের ভিডিও আরো করব। আমাদের মাথায় অনেক প্ল্যান আছে সব চ্যালেঞ্জ নিয়ে। ভাবি ননদের চ্যালেঞ্জ। ভাবি বনাম ভাবি বনাম কি ননদ ভুলে যে বুঝে বলতে পারি না, আবার বলে আমাকে খাঁটি বাংলা বলতে। কিছু কিছু ভিউয়ার্স আছে মানে আমাকে বলে আপা আপনি খাঁটি বাংলা বলবে। খাঁটি বাংলা ভাই আমার দ্বারা সম্ভব না, আমি মানে গোলায় ফেলি। আমি তো কথাই বলতেছি, সেই শুরু থেকে কথা বলতেছি, কিন্তু কথা বলতেছেন আমার থেকে আগে খাইতেছেন, আমি অনেক লেট করে খাইতেছি। এত মজা হবে বুঝতেই পারি, আমি বুঝছিলাম এত মজা হবে। আমি বানাইছি দেখে এত মজা হয়েছে। স্পাইসি হয়েছে, নাকে পানি চলে আসতেছে না আমারও। স্পাইসি হতে পারে হয়েছে বলে কিন্তু মজা হচ্ছে। এরপরে খুবই ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো, সেটা বলবো না কি ভয়ঙ্কর, কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, কিন্তু ওটা খুবই ভয়ঙ্কর। মানে আজকেরটা তো কিছুই না, আজকেরটা আমরা জাস্ট এমনি মজা করতে করতে করা, ওইটা আসল ভিডিও। ওই দিন চোখের পানি নাকের পানি সব একাকার হয়ে যাবে। এত বলে দিলে তো মানুষ বুঝে যাবে জিনিসটা কি। খাইতে হবে পুরো খাঁটি বাংলা স্টাইলে, প্রত্যেকটা কাটা খাইতে হবে। আর নরমালি আমরা যেভাবে খাই, খাইতে হবে বালিশ মাখায় হচ্ছে। সেন্ট মার্টিনে একবার প্রায় 1.5 কেজি ওজনের একটা কোরাল মাছ খাইছিলাম।
কি ছিল? আমি কিন্তু একদমই ঝাল খেতে পারি না, বাচ্চাদের জিব্বার মতো আমার জিব্বা। খাওয়ার সময় মামাদেরকে বলি মামা প্লিজ আমাকে তো ঝাল ছাড়া ঝালমুড়ি বানাই দেন। আমার শেষ। মাখা খানে মাখা আমার মুখে। মাখা আমার শেষ এই যে। মাখা মুখে না, এই যে আপনার মাথা, এই যে মাথা আপনার না, সরি মাছের মাথা। মাথা আমরা কিভাবে খাই? মাছের মাথা এই যেভাবে মুখে দিয়া একটু বেল দেন। কত বেল এই সসটা দিয়ে মাখায় খাও তো। নিউ রেসিপি। আমি সস দিয়ে লেবু দিয়ে খাচ্ছি। তো যাই হোক আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর প্লিজ লাইক করবেন। হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে জিতলো সেটাও কমেন্ট করে জানাবেন, কার খাওয়া দেখে ভালো লাগছে, কার খাওয়া দেখে লোভ লাগছে। আর এই দুইটা রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন, ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনাদের এটা ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ডিফারেন্ট টাইপের কোন একটা চ্যালেঞ্জ নিয়ে অতি শীঘ্রই। ভাবি বনাম কথাটা বলতে আমার অনেক কষ্ট হয়। ভাবি ভার্সেস ননদ। হ্যাঁ, ভাবি ভার্সেস ননদ। তো দেখতে থাকো। I hope enjoy this video. Bye bye. Bye.